চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে আসলে চট্টগ্রামের ভিউটা কেমন লাগে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি কিছুদিন আগে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে অ্যাডভেঞ্চার করার জন্য। আসলে আমার অনেকদিন খুব শখ ছিল যে আমি চন্দ্রনাথ পাহাড়ে যাব এবং এত উঁচু উঠবো। আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠাটা যে কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ ভয়ানক। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হালকা হালকা বৃষ্টি ছিল, যার কারণে আপনার যে মাটির রাস্তাগুলো ছিল, মাটির সিঁড়িগুলো ছিল, সেখানটা একটু পিছিল হয়ে গেছিলো এবং যে পাকা রাস্তাগুলো ছিল, পাকা সিঁড়িগুলো ছিল, সেগুলোই অনেকটা পিছিল হয়ে গেছিলো। তো আসলে আমরা খুব কষ্ট করে এবং খুব রিস্কের সাথে জীবনের ঝুঁকি নিয়ে এই পাহাড়ে ভ্রমণ করি। আসলে আমার অনেকদিনও ইচ্ছা ছিল চট্টগ্রাম থেকেও, যদিও বা আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারিনি। তাই ভাবলাম যে এই ঈদের ছুটিতে আমি চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করব এবং পাহাড় থেকে উপরের ভিউটা নিব। তা আসলে যেটা সত্যি কথা বলতে, চট্টগ্রামে যে সীতাকুণ্ডর আপনি যে চন্দ্রনাথ পাহাড়টা আছেন, এই পাহাড়টা আসলে যদিও বা খুবই ভয়ঙ্কর এবং ওঠাটা খুবই কষ্ট, কিন্তু আপনি যখন উপরে উঠবেন, উপর থেকে এর ভিউটা নেবেন, তখন আসলে আপনার মন প্রাণ সব জুড়ে যাবে। এবং যে সমস্ত পাহাড়ি ফলগুলো ওইখানে বিক্রি করে, আপনি যদি ওইগুলো খান আপনার মন এমনিতে জুড়ে যাবে। আসলে আমাদের শারীরিকভাবে মানুষের রিফ্রেশমেন্টটা খুবই দরকার। আমরা যখন সারাদিন পরিশ্রম করি, সারাদিন কন্টিনিউয়াসলি কাজের মধ্যে থাকি, তখন আমাদের মন মানসিকতা অনেকটা খারাপ হয়ে যায়। তো আমরা এই কাজের ফাঁকে যখন একটু কোথাও বেড়াতে যাব, কোথায় ঘুরতে যাব, তখন আমাদের মন মানসিকতা খুবই ভালো থাকে। তো এটা আসলে আমাদের সবারই দরকার। এই দেখেন চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ের উপরে ভিউটা। আমি হচ্ছে এখন 1200 ফুট উপরে, আমি প্রায় লাস্টে 1700 ফুট উপরে উঠবো। এই 1200 ফুটের উপর থেকে দেখেন যে ভিউটা কতটা সুন্দর এবং কতটা ভয়ানক দেখতে লাগে। তো যারা উপরে উঠছেন তারাই বলতে পারবেন যে আসলে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের যেই চন্দ্রনাথ পাহাড়ের যে ভিউটা আছে এটা কতটা সুন্দর। তা আমি এর ফাঁকে কিছু ভিডিও শ্যুট করে নিলাম আমার কিছু পরিচিত বন্ধু বান্ধব থেকে। তো আসলে এই ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আসলে এটা যদিও বা হিন্দুদের একটা তীর্থস্থান, উপরে আসলে চন্দন পাহাড়ের উপরে একটা মন্দির, বড় মন্দির, যেখানে হিন্দুরা তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবে পূজা করে। তো আসলে অনেকেই পূজা করলো, অনেক ধর্মাবলীরা এখানে তাদের অ্যাডভেঞ্চার বা তাদের আবেগের বা শখের এই পাহাড়টা উঁচে উঠে ভ্রমণ করে। আসলে যদিও বা এটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, যারা দুর্বল ব্যক্তি আছে তারা আসলে এটা করাটা খুবই রিস্ক তাদের জন্য। কারণ আপনি যখন 1500-1600 ফুট উপরে উঠবেন, তখন আপনার অটোমেটিক শরীর খারাপ হতে থাকবে, প্লাস আপনার বিভিন্ন ধরনের যাদের সাইকোলজিক প্রবলেম আছে, যেমন মাথা ঘোরা, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, তারা আসলে খুবই একটা কষ্টের মধ্যে পড়বেন। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, যারা দক্ষ বা যারা একটু শক্তিশালী স্বাবলম্বী, তারা আসলে এখানে যাওয়ার চেষ্টা করবেন। যে এটা হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ শেষ যেই চূড়াটা আছে ওইটাই, এখানে এইটা মন্দির। তো আমি অনেক কষ্ট করে উপরে উঠলাম এবং কিছু ভিডিও শুট করলাম আপনাকে দেখানোর জন্য। এই দেখেন আমার পিছনের ভিউটা, দেখেন কি পরিমাণ ভয়ানক, কি পরিমাণ অস্থির। যদিও বা এখানে এটা হচ্ছে আমরা এখন নামে যাবো এখান থেকে। যদিও বা আমাদের অনেক কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল আসলে এই পাহাড়টাতে উঠতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। শহর দেখা যাচ্ছে না, পুরো জঙ্গল আর জঙ্গল, উঁচু উঁচু পাহাড়, কি বিশাল এবং কি